زدني يا رسول الله. قال غفر لك ذنبك. قال فزودني يا رسول الله. قال يسر لك الخير حيثما كنت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. آمنت بالله رب العالمين. সবাই আমরা একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। ঐতিহ্যবাহী আল জামিয়াতুশ শারঈয়া কাসিমুল উলুম মালতীপুর পাথালিয়া বাগান মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের জনাবে সদরে ইজলাস ওয়াজিবুল ইহতারাম জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম মুরাব্বিয়ানে আযম বেরাদারানে ইসলাম যুব সমাজ সম্মানিত সুধী, আমি এক নগণ্য মালতীপুর মাদ্রাসার খতমে বুখারীতে দীর্ঘ সম্ভবত 15 বছর পূর্বে একবার হাজির হয়েছিলাম। আজও আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদের এই উপস্থিতিটাকে যেন কবুল করে নেন। আমি লম্বা দীর্ঘ আলোচনার যাব না, দুই একটা বিষয়ের দিকে আপনাদেরকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। তৌফিক দেনাওয়ালার মালিককে। এত মানুষ যদি আমরা একটু আল্লাহ শব্দ বলি তাহলে আরেকটু উচ্চ আওয়াজে হবে না? বলেন, আমাদের তৌফিক দেনাওয়ালার মালিককে। আল্লাহ। তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধ সংগঠিত হলো। উহুদ যুদ্ধে প্রথম পর্যায়ে মুসলমানদের বিজয় ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালনে সামান্য কমি হয়ে যাওয়ার কারণে সেই বিজয়টা পরাজয়ে রূপান্তরিত হলো। এই কথার দ্বারা এটা বোঝা যায়, এই শিক্ষা আমাদের নিতে হবে, পৃথিবীতে যদি ইসলাম আর মুসলমানদের উত্থান দেখতে হয় তাহলে আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথেই মুসলমানদের উত্থান হবে, বিকল্প কোনো রাস্তা নাই। কোন মুসলমান যদি ভাবে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথের বাইরে গিয়ে ইসলাম আর মুসলমানদের উত্থান হবে, তার এই স্বপ্ন পৃথিবীতে কখনো বাস্তবায়ন হবে না। এই কথায় কোনো সন্দেহ আছে? এটা ময়মনসিংহের সরজমিন, এটা ফয়জুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহির সরজমিন, এইটা শেখ বালিয়ার সরজমিন, এইটা আরিফ রব্বানী সাহেবের জমিন, এইটা মিয়া হোসেন সাহেব রহমাতুল্লাহি আলাইহির জমিন। এই জমিন হলো হকপন্থী উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা রব্বানী উলামায়ে কেরামের জমিন। আলিমরা দুই ভাগে বিভক্ত। আল্লামা ইবনুল জাওজির এক কিতাব আছে সাইদুল খাতির, সেই সাইদুল খাতিরের মধ্যে বলেছেন আলিম দুই ধরনের। এক ধরনের আলিম হলো দুনিয়াদার, আরেক ধরনের আলিম হলো আল্লাহওয়ালা। দুনিয়াদার আলিমের তিনটা বৈশিষ্ট্যের কথা তিনি উল্লেখ করেছেন। যে আলিম দুনিয়ায় নেতৃত্ব চায়, কর্তৃত্ব চায়, যে আলিম তার আশপাশে মানুষের আধিক্যতাকে ভালোবাসে, যে আলিম মানুষের কাছ থেকে প্রশংসা শুনতে ভালো পায়, সেই আলিম হলো দুনিয়াদার। আমি বলতে চাই, ময়মনসিংহের উলামায়ে কেরাম আল্লাহওয়ালা ফয়জুর রহমান সাহেব তো ফেরেশতাতুল্লাহ একজন আলিম ছিলেন। সেই জমিনের মধ্যে
কোন দুনিয়াদার আলিমের অবস্থান তৈরি হতে পারে না। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথম যে বৈশিষ্ট্যের কথা বলেছেন সেই বৈশিষ্ট্য হলো যারা দুনিয়াতে নেতৃত্ব চায়, কর্তৃত্ব চায়, অন্যরা তাকে নেতা বানায় নাই, নিজে নিজেই অটো নেতা হয়ে যায়। আমাদের সমাজে এমন আছে কি আছে না? আরে লক্ষ্য করুন না, দাওয়াত তাবলীগের মাওলানা সাদ সাহেব, উনাকে এই দাওয়াত তাবলীগের মুরাব্বিরা আমির বানায় নাই, অটো আমির হইয়া নিজের নেতৃত্ব এবং কর্তৃত্বের কারণে বিশ্বব্যাপী দাওয়াত তাবলীগকে দুই ভাগে বিভক্ত করেছে। সে দুনিয়াদার আলিম কখনো আল্লাহওয়ালা আলিম হতে পারে না। আল্লাহওয়ালা আলিম কখনো নেতা হতে চায় না, আল্লাহওয়ালা আলিম কখনো কর্তৃত্ব চায় না। ইতিহাসের দিকে আপনারা লক্ষ্য করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরবর্তীতে সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ বৈঠক বসলো, কাকে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করা যায়। মুহাজিররা পরামর্শ দিলেন একজন, আনসাররা বললেন আমাদের পক্ষ থেকে একজন হবে। এইভাবে যখন সাহাবায়ে কেরামের মধ্যে এই ইখতিলাফ শিখা দিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিস থেকে একটু দূরে সুনহ নামক জায়গার মধ্যে ছিলেন। আসিয়া দেখলেন সাহাবায়ে কেরামের মধ্যে এই বিভক্তি চলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জাতির সামনে একটা বক্তব্য দিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। লম্বা ইতিহাস, আমি তার অনুবাদ করতে যাব না। আমার সামনের অংশটুকু বর্ণনা করার উদ্দেশ্য, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের পরবর্তীতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলেন। সবাই ঐক্যবদ্ধ হইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াত গ্রহণ করলেন ইমারতের, যে আল্লাহর রাসূলের পরে তিনিই হলেন খলিফা, আল্লাহর রাসূলের পরে তিনি হলেন আমিরুল মুমিনিন। এর উপরে ওনারা বয়াত গ্রহণ করলেন, অঙ্গীকারবদ্ধ হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে এই দায়িত্ব থেকে সরানোর জন্য, নিজেকে এই দায়িত্ব থেকে সরিয়ে রাখার জন্য মাসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব, হাদিসের কিতাব খুলে দেখুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত মদিনার অলিতে গলিতে ঘোষণা দিচ্ছিলেন, আকিলু বায়াতাকুম, আকিলু বায়াতাকুম, আকিলু বায়াতাকুম, তোমাদের এই বায়াতটাকে তোমরা বাতিল করো, আমি এই কাজ করতে প্রস্তুত না, তোমরা অন্য কাউকে আমির নিযুক্ত করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পক্ষ থেকে একটা বাক্য উচ্চারণ করেছিলেন, ওয়াল্লাহি লা নাকিলুকা ওয়ালা নাস্তাকিলুকা, ওয়াল্লাহি লা নাকিলুকা ওয়ালা নাস্তাকিলুকা, লা নাকিলুকা ওয়ালা নাস্তাকিলুকা, আমরা আপনাকে অব্যাহতি দিব না, অব্যাহতির আবেদন কখনো করব না। আল্লাহওয়ালা আলিমরা পদের জন্য ইসলামের কাজ করে না। আবু বকর নিজেকে পদ থেকে সরানোর জন্য চেষ্টা করলেন, আর সাদ শাহ নিজের পদ ধরে রাখার জন্য দাওয়াত তাবলীগকে 2 ভাগ করে দিল। এর দ্বারা প্রমাণ হলো সে আল্লাহওয়ালা না, সে দুষ্ট আলিম। সেই দুষ্ট আলিমের নেতৃত্ব আমরা কখনো মেনে নিতে পারি না। কথা ঠিক কি ঠিক না? আমরা দায়িত্বহীন কণ্ঠে মালতীদের মাহফিল থেকে অন্তর্বর্তী সরকারি সরকারের কাছে এই মেসেজ দিতে চাই, স্বৈর শাসক 7 বছর মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আনার সাহস করে নাই, আপনারা তো সাহস দেখাবেন না। বাংলার সত্যিকার মানুষ ইমানদাররা কখনো মেনে নেবে না। আমি এই বিষয়ে আলোচনা করব, আমার জেহনেও ছিল না। আমি আপনাদের কাছে এই কথাটা বলতে চাই,
এই ময়মনসিংহ দাওয়াত আর তাবলীগের উর্বর জমিন। এই ময়মনসিংহ হলো ফয়জুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহির জমিন, শেখ দালিয়ার জমিন, আরিফ রব্বানী সাহেবের জমিন, মনজুরুল হক সাহেবের জমিন, হাফিজির জমিন। এই জমিনে কোনো বাতিলের আপনার অবস্থান হতে পারে না। এই জমিন কখনো বাতিলকে জায়গা দিতে জানে না। কথা ঠিক কি ঠিক না? আমি আমার আলোচনা ভাই দেখেন, আলোচকের অন্তরে আলোচনা দেনেওয়ালার মালিককে। আমি নিয়ত করেছি অন্য প্রসঙ্গে আলোচনা করব, কিন্তু প্রসঙ্গে একটা চলে আসছে। এজন্য আমরা আবারও বলছি, স্বৈর শাসক যারা 15 বছর ক্ষমতায় থাকার পরেও ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারাও দুঃসাহস দেখায় নাই মাওলানা সাহেবকে ভিসা দিয়ে বাংলাদেশে আনার ব্যবস্থা করা। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে আমরা ইমারতিদের মাহফিল থেকে এই মেসেজ দিতে চাই, আপনারাও দুঃসাহস দেখাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সর্বদা আলিমদের সঙ্গে থাকবেন তো? কারা কারা থাকবেন একটু হাত উঠায় দেখান। আমি এক হাদিস বলি, আমার আলোচনার মধ্যে যাব। মিশকাত শেষ ভাগের মধ্যে এক হাদিস আসছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একদল আলিমদেরকে বেলা হিসাব জান্নাতে যাওয়ার নির্দেশ দিবেন। সারিবদ্ধভাবে আলিমরা জান্নাতের মধ্যে যাবে। তার পার্শ্ববর্তী একটা জায়গার মধ্যে এমন কিছু মানুষ দাঁড়িয়ে যাবে যারা জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়েছে। তখন তাদের মধ্যে থেকে একজন দেখে মালতপীরের এক আলিমকে চিনে ফেলবে আর বলবে, ও মুখ ভাই, মালতপীর মাদ্রাসা পরিচালনা করার ক্ষেত্রে আমরা আপনাকে সহযোগিতা করেছি। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন, সে বলবে, আমি আপনাকে একদিন অজুর পানি এগিয়ে দিয়েছি, আমি আপনাকে একদিন এক গ্লাস পানি পান করিয়েছি, এই এতটুকু হেল্প আমি দুনিয়াতে করেছি। আজকে আমার অপরাধের কারণে জাহান্নামে যাওয়ার ফয়সালা। আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আলিম তার দিকে তাকাবেন, তাকে চিনে ফেলবেন, সাথে সাথে আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ আলিমকে নির্দেশ দিবেন, যাও, তোমার সুপারিশ কবুল করলাম, তার হাত ধরে তুমি তাকে জান্নাতে ঢুকাই দাও। এজন্য আলিমদের সঙ্গে থাকতে রাজি আছেন? কারা কারা থাকতে রাজি আছেন একটু হাত উঁচু করে দেখান। আরেকটা কথা আপনাদেরকে বলি, রাইসুল মুফাসসিরিন তারজমানুল কুরআন ওয়াস সুন্নাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন, কোন মানুষ যদি আলিমদেরকে শ্রদ্ধা করে, আলিমদেরকে সম্মান করে, আলিমদেরকে ভালোবাসে, আলিমদের কথা শুনে, আল্লাহ মৃত্যুর সময়ে ঈমান অবস্থায় জান্নাতের দৃশ্য দেখে দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করবে। এজন্য আলিমদের সঙ্গে থাকতে রাজি আছেন? এত মানুষে ইনশাআল্লাহ বললে কি আওয়াজ বড় হবে না? আর একটু বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলো না। আল্লাহ আমাদেরকে সর্বদা আলিমদের সঙ্গে থাকার তৌফিক দান করুন। আমি বলতে চাচ্ছিলাম, উহুদ যুদ্ধে প্রথম দিকে সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করেছেন। আল্লাহর রাসূলের একটা নির্দেশ পালনে সামান্য কমি হয়ে যাওয়ার কারণে সেই বিজয়টা পরাজয়ে পরিণত হলো। এই পরাজয়ের পরবর্তীতে কাফির এবং মুশরিকদের সাহস বেড়ে গেল। যে সাহস বেড়ে যাওয়ার কারণে তারা তৎকালীন ইসলাম নামক মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন মুহাম্মদ আরবি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কায় নির্যাতিত ছিলেন। সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। প্রকাশ্যভাবে অনেক সময় দাওয়াত দেওয়া সম্ভব হয়নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে সাহাবায়ে কেরামকে অনুমতি দিলেন হিজরত করার জন্য। হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহর রাসূল হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরবর্তীতে আল্লাহর রাসূল ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদ যুদ্ধে তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধ সংগঠিত হলো।
সেই যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূল আহত হলেন, দামদান মুবারক শহীদ হলো, সাহাবায়ে কেরাম 70 জন শাহাদাত বরণ করলেন। মুসলমানদের স্বাভাবিক একটা বিপর্যয়, এই বিপর্যয়ের কারণে কাফিরদের হৃদয়ে একটা সাহস, তাদেরকে সাহসী করে তুলল যে হ্যাঁ, মুসলমানদের উপরে বিজয় অর্জন করা সম্ভব। এই সাহস তখন তারা দেখালো যে মুসলমানদের উপরে বিজয় অর্জন করা সম্ভব। এজন্য ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করা শুরু করলো। ষড়যন্ত্র করার উদ্দেশ্য হলো ইসলামের উত্থান আর মুসলমানদের অগ্রযাত্রাকে রুখে দেওয়া, ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়া। ইসলামী রাষ্ট্র মদিনার মধ্যে যেটা আছে, সেই ইসলামী রাষ্ট্রকে জোট থেকে ধ্বংস করে ফেলা, মূলোৎপাটন করে ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া, এই উদ্দেশ্যে তারা ষড়যন্ত্র করা শুরু করলো। এই ষড়যন্ত্র করতে করতে এমন তারা মক্কার বিভিন্ন গোত্রের কাফির এবং মুশরিকরা একত্রিত হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে, মদিনাতুল মুনাওয়ারার উপরে আক্রমণ করে ইসলামী রাষ্ট্রকে শেষ করে দিবে, ইসলাম আর মুসলমানদের উত্থানকে ঠেকাবে। কিন্তু ইসলাম আর মুসলমানদের উত্থান পৃথিবীতে অতীতেও কেউ ঠেকাতে পারেনি, বর্তমানেও কেউ পারবে না, ভবিষ্যতেও কেউ রুখতে পারবে না। কথা ঠিক কি ঠিক না? ইসলামের উত্থান আর অগ্রযাত্রা। ভাই, আজকে তো বাংলাদেশ, কথা মাঝে মাঝে কিছু কথা আপনাদেরকে যুগের কথা বোঝাতে হবে। ওই সময় মদিনার ইসলাম নামক রাষ্ট্রের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র হয়েছিল, আজও বাংলাদেশ এটা ইসলামী রাষ্ট্র না, কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ। সেই মুসলিম সংখ্যাগরিষ্ঠদের উত্থান, মুসলমানদের এই বর্তমান গণ অভ্যুত্থানের পরবর্তীতে, জুলাই এবং আগস্টের বিপ্লবের পরবর্তীতে বাংলাদেশের এই উত্থানকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মেনে নিতে পারছে না। কথা ঠিক কি ঠিক না? এজন্য আমাদের এই বাংলাদেশের সাধারণ জনগণকে আলিমদের থেকে বিচ্ছিন্ন করার জন্য অতীতে দুইটা শব্দের দ্বারা জনগণকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। এক সময় আলিমদেরকে গালি দেওয়া হয়তো মৌলবাদ, এই মৌলবাদ বলে যখন আলিমদের থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল, এই দেশের আগমত তৌহিদি জনতা দাওয়াত ও তাবলীগের নিসবতের কারণে, মাদ্রাসা মসজিদের নিসবতের কারণে, আলিম ভক্ত হওয়ার কারণে তারা মৌলবাদের টাম কাটের দ্বারা জনগণকে আলিমদের থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। এজন্য দ্বিতীয় টাম কাট ছাড়লো জঙ্গিবাদ। কথা ঠিক কি ঠিক না? এই জঙ্গিবাদের টাম কাটের দ্বারা বাংলাদেশের জনগণকে আলিমদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। কিন্তু এই দেশের জনগণ উলামায়ে কেরাম ভক্ত, এই দেশের জনগণ কওমি মাদ্রাসার আলিম ভক্ত, এই দেশের মধ্যে আল্লামা আহমদ শফী সাহুল্লাহ মারকাদাহুর শিষ্যরা, লক্ষ লক্ষ ছাত্ররা, কওমি মাদ্রাসার ছাত্ররা যখন জায়গায় জায়গায় দ্বীনের খেদমত আঞ্জাম দিচ্ছে, তাদের জঙ্গি নাটকের দ্বারাও জনগণকে বিচ্ছিন্ন করতে পারেনি। কথা ঠিক কি ঠিক না? এখন আরেকটা নতুন শুরু হয়েছে, নতুন খেলা আরেকটা শুরু হয়েছে। সেই খেলাটা হলো ইসকনের মাধ্যমে বাংলাদেশের উত্থানকে ঠেকাতে চায়। আমরা বলতে চাই, তোমাদের পূর্বের দুইটা খেলা যেভাবে এই দেশের জনগণ গ্রহণ করেনি, তুমি ভারতের মুদাদে, ভারতের শক্তিতে, ভারত, আমরা আরেকটা কথা বর্তমান অন্তর্বর্তী সরকালীন সরকারকে এই মেসেজ দিতে চাই, অতীতের স্বৈর শাসক যেভাবে ভারত প্রেমিক হওয়ার কারণে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আপনারাও যদি ভারতের মতো নমনীয়তা দেখান, আপনাদের পালানোর জায়গা থাকবে না। একটা কথাই আপনাদেরকে বলতে চাই, ভারত আমাদের বাংলাদেশের উত্থান, বাংলাদেশের ভালো পছন্দ করে না। ভারত থেকে যারা ভারতের প্রতি নমনীয়তা দেখাবে, যারা ভারত প্রেমিক হবে, তাদেরকে আমরা ভবিষ্যতেও
বাংলার সিংহাসনে দেখতে চাই না। ইসকনের মাধ্যমে বাংলাদেশে নতুন করে খেলা খেলতে চায়। বলেন আল্লাহ কুরআনে কারীমের আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররু কাইদুহুম শাইআ। আরে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আর তাকওয়ার জীবনটাকে এখতিয়ার করতে পারো, আলিমদের দিক নির্দেশনা মেনে যদি তোমরা জীবন যাপন করতে পারো, খোদার কসম সেই ভারতের ইসকনের খেলা বাংলাদেশের মানুষ কিছুতেই মেনে নেবে না। এজন্য আমরা তাকওয়ার জীবন এখতিয়ার করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন একটু হাত উঠে দেখান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি ইসকন এদের কার্যক্রম সম্পর্কে আরেকটু পরে গিয়ে আপনাদেরকে বলি। মদিনা নামক রাষ্ট্রকে দুর্বল করার জন্য অনেক ষড়যন্ত্র হইল। সেই ষড়যন্ত্রগুলোর মধ্যে থেকে একজনের একটা ষড়যন্ত্র আমি আপনাদেরকে শোনাবো। এর মধ্যে একটা ছিল খালিদ ইবনে সুফিয়ান হুজালি। এই খালিদ ইবনে সুফিয়ান হুজাল গোত্রের লোকদেরকে আরাফার ময়দানে একত্রিত করলো। এই একত্রিত করার দ্বারা একটাই উদ্দেশ্য, ইসলাম বিদ্বেষী মক্কার মানুষের সম্প্রীতি লাভ করা, তাদের নৈকট্য লাভ করা। আজকেও বাংলাদেশের আগামীতে যারা আসতে চাচ্ছেন ওনারাও ভারতকে খুশি করার জন্য মাঝে মাঝে এমন বক্তব্য বলে। আমরা বলবো তোমরা যারা ভারত প্রেমিক হবে, আমরা তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। থাকবেন তো জনগণ ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোয়েন্দা মারফতের মাধ্যমে জানতে পারলেন খালিদ ইবনে সুফিয়ান হুজালি ইসলামী রাষ্ট্র মদিনাকে উপড়ে ফেলার জন্য, ধ্বংস করার জন্য, তছনছ করে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য এবং ইসলামের উত্থান আর ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আরাফার ময়দানে লোকদেরকে একত্রিত করছে। আল্লাহর রাসূল বড় সচেতন ছিলেন। এর দ্বারা বোঝা গেল রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আর মুসলমানদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবে তারা গাফিল থাকবে না। ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্রের সম্পর্কে সচেতন থাকতে হবে। এজন্য আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে ভারতের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে। কথা ঠিক কি ঠিক না? খালিদ ইবনে সুফিয়ান হুজালি হুজাল গোত্রের লোকদেরকে আরাফার ময়দানে একত্রিত করলো। মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করবে, ইসলাম আর মুসলমানদের অগ্রযাত্রাকে রুখে দিবে। আল্লাহর রাসূল আজ করতে পারলেন যে এইরকম অসংঘবদ্ধ হচ্ছে তারা, আশপাশের গোত্রের লোকদেরকেও তারা আরাফার ময়দানে একত্রিত করছে। একমাত্র টার্গেট ইসলামী রাষ্ট্র মদিনাকে তছনছ করে ইসলামের অগ্রযাত্রা, মুসলমানদের উত্থানকে রুখে দেওয়া। কিন্তু এটা ভাবে নাই ইসলাম আর মুসলমানদের বৃক্ষ রোপণ কোন মানুষ করে নাই, কোন দেশের সরকার করে নাই। করেছেন কে? বলেন না কে? একটু আওয়াজ দিয়ে বলো না কে? আল্লাহ। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ডাক দিয়েছেন। ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, মক্কার আরাফার ময়দানে খালিদ ইবনে সুফিয়ান হুজালি সে লোকদেরকে সমবেত একত্রিত করছে মদিনা রাষ্ট্রের উপরে আক্রমণ করার জন্য। তুমি যাও, তাকে গিয়ে হত্যা করে আসো, তাকে গিয়ে শেষ করে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কাকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে যে কাজের জন্য যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যোগ্যতা রাখে, সবচেয়ে বেশি যোগ্যতা রাখে, তাকেই সেই কাজের জন্য দায়িত্ব দিতেন। আল্লাহর রাসূলের সামনে অনেক সাহাবী ছিলেন, ওদেরকে এই দায়িত্বটা দেন নাই। খুব সাহসী, খুব বুদ্ধি সম্পন্ন আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালিদ ইবনে সুফিয়ান হুজালি ইসলাম আর মুসলমানের শত্রু,
ইসলামী রাষ্ট্রের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ষড়যন্ত্রকারী, তাকে হত্যা করার জন্য এমন যোগ্যতা সম্পন্ন সাহসী বোধ প্রতিপন্ন সাহাবায়ে কেরামকে সাহাবীকে আল্লাহ রাসূল নির্বাচন করলেন। এর দ্বারা বোঝা গেল কাউকে যোগ্যতা দেওয়া, কাউকে নির্বাচন করার জন্য, কোন কাজে মনোনীত করার জন্য ওই কাজের যোগ্যতা আছে কিনা এটা দেখা তার দায়িত্ব। কথা ঠিক কি ঠিক না? এই জায়গায় আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব মাঝে মধ্যে নতুন করে উপদেষ্টা নিচ্ছেন, কিন্তু মধ্যবর্তী সময়ে তিনজন উপদেষ্টার মধ্যে একজন উপদেষ্টার নাম হলো সরওয়ার ফারুকী। সেই ফারুকী সমকামিতায় বিশ্বাসী, যেই ফারুকী লিভ টুগেদারের প্রবর্তক, যেই ফারুকী হারাম কাজের সাথে জড়িত। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই ফারুকী ৯২ মুসলমানদের দেশে উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে না। কথা ঠিক কি ঠিক না? আপনি কাকে উপদেষ্টা বানাবেন, এই উপদেষ্টা দেখার আগে তার ওই কাজ করার যোগ্যতা আছে কি আছে না। আপনারা শুধু সংস্কার আর সংস্কারের স্লোগান দিচ্ছেন। আমরা বলবো সংস্কার হতে হবে কুরআন এবং হাদিসের বর্ণিত পদ্ধতি, আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে। কেউ যদি সংস্কারের নামে পশ্চিমা সংস্কৃতি ৯২ মুসলমানদের দেশে প্রতিষ্ঠা করতে চায়, মুসলমানরা মেনে নিবে না, মেনে নিবে না, মেনে নিবে না। আপনি সংস্কারের নামে পশ্চিমা সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিবেন না। কথা ঠিক নেই? বলেন না কথা ঠিক কি ঠিক না? এই জন্য পশ্চিমা সংস্কৃতি এই দেশের মুসলমানরা অতীত লাথি মেরে প্রত্যাখ্যান করেছে। এখন সামনেও কেউ যদি আমাদের উপরে পশ্চিমা সংস্কৃতি সংস্কারের নামে চাপিয়ে দিতে চায়, আমরা আপনাদেরকেও অতীতের সরকার তো পালানোর সুযোগ পেয়েছে। পশ্চিমা সংস্কৃতি যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, আপনারা কিন্তু পালাইতেও পারবেন না। আল্লাহ আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন। এজন্য আমরা আবারও বলছি আপনারা সংস্কার করেন, দেশের জনগণের কল্যাণে সংস্কার করেন। আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো। কিন্তু এই সংস্কারের নামে ৯২ মুসলমানদের দেশে যদি পশ্চিমা সংস্কৃতি, দেহাপনা, অশ্লীলতা, আত্মসমহীনতা আমাদের উপর যদি চাপিয়ে দেওয়া হয়, আমরা কিছুতেই মেনে নিব না, মেনে নিব না। খালিদ ইবনে সুফিয়ান হুযালিকে হত্যা করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করলেন। আব্দুল্লাহ ইবনে উনাইস জুহানীকে মনোনীত করে আল্লাহর রাসূল বললেন, এই খালিদ ইবনে সুফিয়ান হুযালি সেই ইসলাম আর মুসলমানদেরকে বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যাও, আরাফার নিকটবর্তী একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো ওরানা। ওরানা নামক জায়গার মধ্যে তুমি তাকে পাবে। আসরের পূর্ব মুহূর্তে যাও, তুমি তাকে হত্যা করে আসো। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমি তো খালিদ ইবনে সুফিয়ান হুযালিকে কখনো দেখি নাই, তাকে চিনি না। তার একটা আলামত, তার নিদর্শন আমাকে বলে দিন, যে আমি দেখলে যেন তাকে চিনতে পারি। খালিদ ইবনে সুফিয়ান হুযালি কে যেন আমি চিনতে পারি। আল্লাহর রাসূল বললেন, তার আলামত, তার নিদর্শন আর চিহ্ন হলো, যখন তুমি তাকে দেখবে তোমার শরীরের মধ্যে একটা শিহরণ সৃষ্টি হবে, তোমার শরীরের মধ্যে একটা ভয় কাজ করবে, তখন বুঝতে পারবে সেই হলো খালিদ ইবনে সুফিয়ান হুযালি। আল্লাহু আকবার। ওই সাহাবী গিয়েছেন, তিনি বলেন, আমি আমার গলার মধ্যে তরবারি ঝুলাইলাম, রওনা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন, আসরের নামাজের পূর্ব মুহূর্তে তুমি তাকে আরাফার নিকটবর্তী জায়গা ওরানা নামক জায়গার মধ্যে পাবে, ওইভাবেই আমি আল্লাহর রাসূলের বর্ণনা অনুযায়ী আসরের পূর্ব মুহূর্তে আমি তাকে পাইলাম। আমি মনে করলাম তার সাথে আমি লড়াই করতে এসেছি। এমন অবস্থায় আমি যদি আসরের নামাজ পড়ি, আমার হাত ছাড়া হয়ে যেতে পারে। ওই সাহাবী আসরের নামাজ ইশারা করে নামাজ আদায় করছেন। আর আমরা ফজরের নামাজ রাত্রে 12টার পরে টকশো শুনে ফজরের নামাজ ছেড়ে দেই। কথা ঠিক কি ঠিক না?
অথচ আল্লাহর রাসূল কথায় কথা আসছে ভাই। আল্লাহর রাসূল বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আসরের নামাজ আর ফজরের নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করবে, দাখালাল জান্নাহ। একটা হলো ফজরের নামাজ মিঠা ঘুমের সময়, আর একটা হলো আসরের নামাজ দিনের ব্যবসা বাণিজ্য কাজ কামের ব্যস্ততার সময়। এই দুই সময় যদি কোনো ব্যক্তি যত্ন সহকারে 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওই ব্যক্তি সোজা জান্নাতে প্রবেশ করবে। আমরা 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করব তো ভাই ইনশাআল্লাহ? একটু হাত উঠায় দেখান না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এখন খালিদ ইবনে সুফিয়ান হুযালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভাবলাম এই কথা, আমি যদি তাকে হত্যার কাজে ব্যস্ত হয়ে যাই, আসর আমার ছুটে যেতে পারে, এজন্য আমি ইশারা করে নামাজ আদায় করলাম। ইমামে আবু দাউদ, এই মাদ্রাসার মধ্যে আবু দাউদ শরীফ পড়ানো হয়, এই আবু দাউদের মধ্যে একটা অধ্যায় এনেছেন ইমাম আবু দাউদ, বাবু সালাতুত তালিব ওয়াল মাতলুব। সেই জায়গার মধ্যে এই হাদিস তিনি উল্লেখ করেছেন। ওই সাহাবী ওই দিন ইশারা করে আসরের নামাজ আদায় করছেন। আমি খালিদ ইবনে সুফিয়ান হুযালির সাথে সাক্ষাৎ করলাম। আল্লাহর রাসূল যেভাবে বলছেন, তাকে দেখা মাত্র তোমার শরীরের মধ্যে ভয়ে শিহরিত হয়ে উঠবে। আমার শরীরে এইরকম ভাবে একটা শিহরণ তৈরি হলো। তখন আমি বুঝতে পারলাম সেই খালিদ ইবনে সুফিয়ান হুযালি, সেই খালিদ ইবনে সুফিয়ান হুযালি, সেই খালিদ ইবনে সুফিয়ান হুযালি। আল্লাহু আকবার। আমি তার সাথে সাক্ষাৎ করলাম। সে আমাকে প্রশ্ন করলো, মান আনতা, তুমি কে? তিনি বললেন, আমি আরবের একজন মানুষ। আমি শুনেছি আপনি ওই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জনগণকে একত্রিত করছেন। আমি এই ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতে এসেছি। তখন বলে, হ্যাঁ অবশ্যই, আমি ইসলাম আর মুসলমানদেরকে অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য, ইসলামী রাষ্ট্র মদিনার রাষ্ট্র আপনার উপরে ফেলার জন্য, ধ্বংস করার জন্য আমি মানুষদেরকে একত্রিত করছি। আমার গোত্রের লোকেরা আরাফার ময়দানে সমবেত হয়েছে মদিনায় আক্রমণ করার জন্য। আমি মানুষকে একত্রিত করছি। আল্লাহু আকবার। তিনি কথা বলতেছেন, একটু সুযোগ পাইতেই তরবারি বের করে তাকে হত্যা করে ফেলতেন। বড় আস্তে বললেন সুবহানাল্লাহ। বলেন না একটু সুবহানাল্লাহ? আরে আপনাদের এই জাতীয় মাহফিলে সুবহানাল্লাহর আওয়াজের দ্বারা তসলিমা নাসরিন নিজুম মজুমদারের মতো কুলাঙ্গার আপনার যারা রয়েছে, যারা এই দেশের ইসলাম আর নাস্তিক মুরতাদ, ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদ বলগার যারা রয়েছে, আপনাদের আল্লাহু আকবার আর সুবহানাল্লাহর আওয়াজের কারণে তাদের হৃদয়ের মধ্যে একটা কম্পন তৈরি হয়। এজন্য মাহফিলে যখন আসবেন একটু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলিষ্ঠে বলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এইবার ওই সাহাবী, আমি সামনের অংশ আপনাদেরকে বলি, এরপর ইসকন সম্পর্কে 2-1টা কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব। আল্লাহু আকবার। ওই সাহাবী হত্যা করার পরে তিনি দেখতেছেন সে এমন জায়গায় তাকে হত্যা করেছেন যে জায়গায় তার গোত্রের মহিলাদেরকে সে জায়গা বন্দোবস্ত করছিল, তোমরা এই জায়গায় অবস্থান করো। মহিলারা যখন দেখলো খালিদ ইবনে সুফিয়ান হুযালিকে হত্যা করা হয়েছে, তারা কান্নাকাটি করার রোল শুরু করে দিল, হইচই শুরু করে দিল। এর মধ্যেই তিনি রওনা দিয়ে দিয়েছেন মদিনার উদ্দেশ্যে। সফরের 14 দিন সময় লাগছে। কয়দিন? 14 দিন। ফিরার পর আল্লাহর রাসূল যখন দূর থেকে দেখতেছেন মদিনায় খালিদ ইবনে সুফিয়ান ঢুকতেছে, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলছেন, আফলাহাল ওয়াজ, খালিদ ইবনে আব্দুল্লাহ ইবনে উনাইস, ও আব্দুল্লাহ ইবনে উনাইস, তুমি কামিয়াব, তুমি কামিয়াব। ওই সাহাবী বলেন, আফলাহা ওয়াজহুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন ইসলাম আর মুসলমানের দুশমন, আপনার দুশমন, আপনার শত্রু খালিদ ইবনে সুফিয়ান হুযালিকে হত্যা করার জন্য। আমি তাকে হত্যা করে এসেছি। আল্লাহর রাসূল বলতেন, তুমি সত্য বলেছো। এবার আল্লাহর রাসূল আল্লাহু আকবার খুশিতে আব্দুল্লাহ ইবনে উনাইসকে নিজের ঘরে নিয়ে গেছেন। আল্লাহর রাসূলের ঘরে একটা লাঠি ছিল,
আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উনাইসকে এই লাঠি দিয়া বললেন, তুমি এই লাঠিটা সংরক্ষণ করবে। অন্যান্য সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলেন, এই তুমি আল্লাহর রাসূলের লাঠি পাইলে, আল্লাহর রাসূল লাঠিটা কেন দিয়েছেন, তার কারণ কি, তুমি কি জিজ্ঞাসা করেছো? তখন তিনি বললেন, না, আমি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লাঠি কেন দিয়েছেন, আল্লাহর রাসূল আমাকে শুধু এতটুকু বলেছেন লাঠিটা হেফাজত করবে, সংরক্ষণ করবে, কিন্তু লাঠি দেওয়ার কারণ কি আমি তো এটা জিজ্ঞাসা করি নাই। সাহাবায়ে কেরাম তাকে পরামর্শ দিলেন, যাও তুমি গিয়ে আল্লাহর রাসূলকে এর কারণ জিজ্ঞাসা করো যে আল্লাহর রাসূল তোমাকে কেন লাঠিটা উপহার দিয়েছেন। তখন ওই সাহাবী গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া আল্লাহর রাসূল আমাকে লাঠি সংরক্ষণের দায়িত্ব দিলেন, এইটার কারণ কি? তখন আল্লাহর রাসূল বলেছেন, আরে আব্দুল্লাহ ইবনে উনাইস, তুমি এই লাঠি নিয়ে কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে সাক্ষাৎ করবে। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা, আমি আলহামদুলিল্লাহ হাদিসের সিহা সিত্তা সহ সকল কিতাব পড়ানোর একটা কিতাব ব্যতীত সকল কিতাব পড়ানোর তৌফিক হয়েছে, কিন্তু ভাই কোন একজন সাহাবী মৃত্যুর পরবর্তীতে দুনিয়া থেকে কিছু নিয়ে গিয়েছেন, তার কোন নিদর্শন আমরা হাদিসের মধ্যে পাই নাই। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তরবারি দিয়া খালিদ ইবনে সুফিয়ান হুযালি ইসলাম আর মুসলমানের শত্রুকে হত্যা করেছিলেন, ওই লাঠিটা সব সময় ওই তরবারির পাশে থাকতেন। মৃত্যুর আগে উনি ওসিয়ত করে গেলেন, আমাকে যখন তোমরা দাফন করবে আমার কাফনের সাথে আমার এই লাঠিটা দিয়ে দিবে। কেন? আল্লাহর রাসূল বলেছেন এই লাঠি নিয়ে কিয়ামতের দিন জান্নাতে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করতে। ইতিহাসে পাওয়া যায় মাত্র একজন সাহাবী দুনিয়ার একটা লাঠি দিয়ে দেওয়ার সুযোগ হয়েছে। আমার এই ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য হলো সেই ইসলামের সূচনা লগ্নে যেভাবে ইসলামী রাষ্ট্রগুলা ধ্বংস করে দেওয়ার জন্য ইসলাম বিরোধী অপশক্তিরা একজোট হয়ে মদিনায় আক্রমণ করতে চেয়েছিল, বর্তমান সময়েও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতি কাফিররা লোভ টানছে, দৃষ্টি রাখছে আমাদের দুর্বল করে দেওয়ার জন্য। বিশেষভাবে ভারত আমাদের এত দুশমনি করছে। ভারত ইসলাম আর মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই তোমাদের পূর্বপুরুষরাও পারে নাই, তোমরাও পারবে না। কথা ঠিক না? ইসকন, আমি বলতে চাচ্ছিলাম ভারতের যে মুদাদে ইসকন আমাদের দেশের শান্তি শৃঙ্খলা লক্ষ্য করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শান্তি এবং শৃঙ্খলা নিরাপত্তা জোরদার করার জন্য যারা মদিনার রাষ্ট্রের বিরোধী ছিল আগেই তার উপর আক্রমণ করেছেন। এজন্য আমাদেরকেও সচেতন থাকতে হবে। বাংলাদেশের নিরাপত্তা জাতীয় শান্তি শৃঙ্খলার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। কথা ঠিক না? এজন্য ইসকন নামক একটা জঙ্গি সংগঠন আছে, উগ্রবাদী হিন্দুদের। এরা বাংলাদেশের মধ্যে একটা সম্প্রীতির দেশ। 53 বছর যাবত এই বাংলাদেশের মধ্যে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধরা আমরা খুব শান্তিতে বসবাস করছি। ইসকন নামক এই উগ্রবাদী জঙ্গি সংগঠন এরা আমাদের দেশের সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা আপনার ব্যাঘাত এবং বিঘ্নতা সৃষ্টি করতে চায়। এজন্য আমরা ইসকনের ব্যাপারেও সজাগ সচেতন থাকতে হবে। কারা কারা সজাগ থাকতে রাজি আছেন একটু হাত উঠায় দেখান। ভালো করে বুঝেন ইসকন এটা কখন তৈরি হলো, এই দেশের মধ্যে ইসকন কি করতে চাচ্ছে। আমি কয়েক মিনিটের মধ্যে 2-3 মিনিটের মধ্যে একটা কথা বলবো। নিউ ইয়র্ক শহরের মধ্যে 13 জুলাই 1966 সালে সর্বপ্রথম স্বামী প্রভাত এর মাধ্যমে ইসকনের জন্ম হয়, ইসকন সৃষ্টি হয়। এটা হিন্দুদের উগ্রবাদী একটা সংস্থা। এরা 1975 সালে আয়ারল্যান্ডের এবং কানাডার 2 জন নাগরিকের মাধ্যমে বাংলাদেশে সর্বপ্রথম আসে।
আপনারা জানেন 1975 সালে বাংলাদেশের অবস্থা একটু নড়বড়ে ছিল, এই কারণে গুলাটে থাকার কারণে তারা কোনো সুবিধা করতে পারে নাই, এজন্য চলে গেছে। এর পরবর্তীতে আবার 1889 সালে সর্বপ্রথম ঢাকায় আসিয়া দুইটা মন্দির, চট্টগ্রামে একটা মন্দির স্থাপন করে এর মাধ্যমে এরপর থেকে তারা বাংলাদেশের জায়গায় জায়গায় ওই 1914 সালে এদের সংখ্যা ছিল মাত্র 1900, বর্তমানে এই ইসকনের সদস্য 40,000। কয় হাজার? 40,000। আপনারা লক্ষ্য করবেন এই ইসকন যেটা আছে পৃথিবীর বহু দেশে, চীনেও নিষিদ্ধ, ভিয়েতনামেও নিষিদ্ধ, শ্রীলঙ্কায় নিষিদ্ধ, আবার আরব দেশগুলোর মধ্যেও নিষিদ্ধ। এই যে ইসকন যেটা আছে, এই ইসকনের যত কার্যক্রম আছে, একটা আছে তাদের বিভিন্ন সেবার নাম দেখায়, কিন্তু আসল উদ্দেশ্য সেবা না। তাদের বিশ্বব্যাপী একটা কার্যক্রম হলো মুসলমানদেরকে নিধন করা, মুসলমানদেরকে শেষ করা। আপনারা দেখেছেন গুজরাটের কোসাই নদী, সেই গুজরাটের মধ্যে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে। কিছুদিন আগে আমাদের সম্বলের একটা মসজিদে ইসকনের সদস্যরা আক্রমণ করে সেই মসজিদকে তারা শহীদ করেছে। আজমির শরীফকে বর্তমানে তারা মন্দিরে রূপান্তরিত করার চেষ্টা করছে। এই ইসকনের সবচেয়ে বড় কেন্দ্র হলো ভারত। এই ইসকনের সদস্যরা বাংলাদেশকে অস্থির করতে চায়। বাংলাদেশের মধ্যে তারা উগ্রবাদী, হিন্দুত্ব। দেখেন, আমরা সাধারণ নিরীহ হিন্দুদের শত্রু না, আমরা তাদের স্থাপনা রক্ষা করি, আমরা তাদেরকে দেখাশোনা করি, তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করি। কিন্তু কট্টরপন্থী আরএস এবং রয়ের এজেন্ট, ভারতের দালাল ইসকন, যারা এই দেশের ইসলাম আর মুসলমান বিরোধী, যারা ইসলাম আর মুসলমান বিরোধী, ভারতের দালাল, এদেরকে কখনো মুসলমানরা মেনে নিতে পারে না। কথা ঠিক কি ঠিক না? আপনারা একটু লক্ষ্য করুন, 2014-তে ঢাকার শামেগাবাদ মসজিদে তারাবির নামাজ পড়তে তারা বাধা দিয়েছে। মুসলমান 92% মুসলমানদের দেশে যদি তারাবির নামাজ পড়তে বাধা দেয়, তাহলে তাদের সাহস কতটুকু এগিয়েছে, তাদের সাহস কতটুকু বাড়ছে একটু লক্ষ্য করুন। 2016 সালে সিলেটে একটা মন্দির থেকে নামাজরত অবস্থায় মসজিদের মধ্যে গুলি করেছে। এটা আপনারা বলবেন আমরা আমাদের পকেটের কথা বলছি না, ইনকিলাবের রিপোর্ট আপনারা দেখুন। সেই ইনকিলাব রিপোর্টের মধ্যে তারা লিখেছে, আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের চট্টগ্রাম একজন ইসকনের নেতা মুখপাত্র ছিল এই চন্ময়, এই গ্রেফতার করার কারণে আদালত পাড়ার মধ্যে তারা এত আক্রমণ করেছে। একটা মসজিদের উপরে তারা আক্রমণ করেছে, মসজিদকে ভাঙচুর করেছে, সাথে সাথে একজন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে। এরা হলো ইসকন। আমরা এই মাহফিল থেকে বলতে চাই, এই ইসকন হলো উগ্রবাদী জঙ্গি সংগঠন। এই ইসকন উগ্রবাদী জঙ্গি সংগঠন যদি বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময়ে মানুষকে হত্যা করার কারণে, তাহলে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার কারণে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যদি এই দেশে অন্যান্য দল নিষিদ্ধ হতে পারে, তাহলে ইসকন এই দেশের শান্তি শৃঙ্খলা, এই দেশের নিরাপত্তার ব্যাঘাত সৃষ্টিকারী ইসকন, এরা ভারতের বদলে বাংলাদেশের শান্তিকে নষ্ট করতে চায়, বাংলাদেশের অগ্রযাত্রাকে উঠতে চায়। এই দেশে ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার সময় 5 মিনিট, এইটাই আমি আয়াত পড়েছি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। এই তোমাদের আপনজন ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তারা তো তোমাদের ক্ষতি করতে কোনো ত্রুটি করে না, তারা তো তোমাদের ক্ষতি করতে কোনো ত্রুটি করে না।
ওয়াদ্দু মা আনিতুম, তোমরা যদি কোনো কষ্টে পড়ো তাহলে এই কষ্টে নিপতিত হওয়াকে তারা কামনা করে, তারা ভালোবাসে। কাদবাদাতিল আফজাউ মিন আফওয়াহিম, তাদের মুখ থেকে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে আক্রোশমূলক কথা প্রকাশ পেয়েছে। ওয়ামা তুফি সুদুরুহুম আকবার, আর তারা তাদের অন্তরের মধ্যে যা গোপন করে রেখেছে এটা তো আরো মারাত্মক, আরো খতরনাক। এই ইসকন ইতিপূর্বে যা বলেছে এই দেশের জাতীয় নিরাপত্তা শান্তির জন্য হুমকি, এজন্য ইসকন বাংলাদেশে চলতে পারে না। এদেশের শান্তি, এদেশের সম্প্রীতি, এদেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিতকারী এই জঙ্গি সংগঠন ইসকন বাংলাদেশে চলতে দেয়া যায় না। আমি একটা হাদিস পড়েছি, এই হাদিসের অর্থ বলেই আমি আমার আলোচনা শেষ করব, সময় 4 মিনিট আছে। হাদিসের অর্থটা এক সাহাবী আল্লাহর রাসূলকে বলেন, ইন্নী উরিদু সাফরান, হে আল্লাহর রাসূল আমি সফরের ইচ্ছা করেছি, আপনি আমাকে আমার সফরের পাথেওর কথা বলে দিন। আমরাও সফর শুরু করেছি, রূহের জগতের মধ্যে ছিলাম। রূহের জগৎ থেকে আমরা মায়ের পেটের মধ্যে আসছি, মায়ের পেট থেকে আমরা দুনিয়ার মধ্যে এসেছি, দুনিয়া থেকে আমরা কবরে যাব, কবর থেকে আখিরাতের মধ্যে যাব, কবর থেকে আখিরাতের সফর, এজন্য আমরাও সফরের মধ্যে রয়েছি। আল্লাহর রাসূলকে ওই সাহাবী বললেন, ইয়া আল্লাহর রাসূল ইন্নী উরিদু সাফরা, আমি সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আপনি আমাকে সফরের পাথেও নির্ধারণ করে দিন। আল্লাহর রাসূল বললেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়া দান করুন, আল্লাহ তোমাকে তাকওয়া দান করুন। ও ভাই, দুনিয়াতে শান্তি, পরকালে অশান্তিতে যদি আমরা বসবাস করতে চাই তাহলে আমাদের তাকওয়া রাখবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা তাকওয়া অবলম্বন করবে তার সমস্ত কঠিন এবং জটিল সমস্ত মুশকিল থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ সীমাহীন অগণিত রিজিকও আল্লাহ দান করবেন। এজন্য আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহর রাসূল এই হাদিসে 3টা কথা বলেছেন, এর মধ্যে একটা হলো তাকওয়া। তাকওয়া এই মাদ্রাসার হুজুরদের কাছে আসলে পরে তাকওয়া অর্জন হবে। ওয়া কুনু মা সাদিন, তাকওয়া মালতীপুর বাজারের মধ্যে পাওয়া যাবে না, মুক্তাগাছা বাজারে পাওয়া যাবে না, আপনার বড় বাজারেও পাওয়া যাবে না, ময়মনসিংহের বাজারে পাওয়া যাবে না। তাকওয়া অর্জন করতে হলে উলামায়ে কেরামের সঙ্গ দিতে হবে। আপনারা উলামায়ে কেরামের সঙ্গ দিতে রাজি আছেন তো? কারা কারা আছেন একটু হাত উঠিয়ে দেখান। আল্লাহ তৌফিক দান করুন। ওই সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল আপনি আমাকে আরেকটু বাড়িয়ে বলেন। আল্লাহর রাসূল বললেন, ওয়া গাফারা লাকা যামবাক, আল্লাহ তোমার গুনাহকে maaf করে দিন। ও ভাই, আমি আপনি আপনার গন্তব্য হলো জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য আমাদের গুনাহ maaf করাইতে হবে। গুনাহ maaf করা ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। এজন্য আল্লাহর রাসূল 2 নম্বরে বললেন, ওয়া গাফারা লাকা যামবাক, আল্লাহ তোমার গুনাহকে maaf করে দিন। 3 নম্বরে আল্লাহর রাসূল ওই সাহাবীকে বললেন, আল্লাহর রাসূলকে ওই সাহাবী বললেন, ফাজিলনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বললেন, ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা, আল্লাহ তোমার জন্য কল্যাণকে সহজ করে দিন, কল্যাণকে সহজ করে দিন। আমি আজকের এই বৈঠকে আমি প্রথম কথা বলেছি, আমরা আলিমদের সঙ্গে থাকব, আমরা সাদ সাহেবের নেতৃত্ব এবং কর্তৃত্ব কখনো মেনে নিব না। 2 নম্বর কথা বলেছি, ইসলামী রাষ্ট্রের উত্থান আর মুসলমানদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য তৎকালীন সময়ে কাফিররা যেভাবে সংঘবদ্ধ হচ্ছিল, বর্তমান সময়ে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এইটাকে বিঘ্নিত করার জন্য, নষ্ট করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে ইসকন ষড়যন্ত্র করছে। এজন্য বাংলাদেশের মানুষ ইসকন দেখতে চায় না, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। 3 নম্বর আমি কথা বলেছি, আমরা কয়টা গুণ অর্জন করব? 3টা। একটা হলো আমরা তাকওয়া অর্জন করব, 2 নম্বর হলো আমরা maaf চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে maaf করে দিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম
তোমরা যদি নিজেরা জুলুম করো, নিজেরা নিজেদের উপর গুনাহ করার মাধ্যমে সীমা লঙ্ঘন করো, তাহলে জাউকা নবীর কাছে আসবে এবং নিজেরাও আল্লাহর কাছে মাফ চাইবে, এবং রাসূলও যদি তোমাদের জন্য মাফ চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ অবশ্যই তওবা কবুলকারী পাবে। এখন আল্লাহর রাসূল নাই, আমরা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমরা আল্লাহর কাছে বেশি করে মাফ চাইবো। এজন্য 2 নম্বর গুণ থাকতে হবে, আমরা মাফ চাইবো কার কাছে? বলেন না, কার কাছে মাফ চাইবো? আর 3 নম্বর হলো সর্বদা কল্যাণের পথে চলবো, কখনো অকল্যাণের পথে আমরা অগ্রসর হব না। আল্লাহ আমাদেরকে এই নসিহতগুলো আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। এই ঐতিহ্যবাহী মাদ্রাসা মালতীবীর মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। আল্লামা শাইখুল আরব ওয়াল আজম শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, আজকে বাংলাদেশে তোমরা শাসন করো আর ইসলাম আপনার সংবিধান থেকে বিসমিল্লাহ উঠাতে চাও। আজকে বাংলাদেশকে তোমরা শাসন করছো, সংবিধান থেকে আল্লাহর সার্বভৌমত্বকে দূর করতে চাও। আমরা বলি, আমাদের পূর্বপুরুষরা যদি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তো, তোমরা বাংলাদেশ আপনার ক্ষমতা শাসন করার ক্ষমতা লাভ করতে পারতে না। শাইখুল আরব ওয়াল আজম, একটা কথা মনে হয়ে গেছে, এই কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করছি। একবার ইংরেজরা প্রস্তাব দিল, আমরা ভারত ছেড়ে চলে যাব, তবে আপনাদের নেতাদের মধ্যে কে আছো যে ভারত স্বাধীন করার জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত? মোহাম্মদ আলী জিন্নাহ, গান্ধীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, শওকত আলীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, কেউ রাজি হয় নাই। হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু বলেছেন, मैं হুসাইন আহমদ उसके लिए तैयार हो, আমি হুসাইন আহমদ তার জন্য প্রস্তুত রয়েছে। নির্ধারিত তারিখ হয়েছে, 12 জন নেপালি সৈন্য অস্ত্র নিয়ে ইংরেজদের বিরুদ্ধে তিনি বক্তব্য দিবেন, গুলি করে তাকে ব্রাশ ফায়ার করে তাকে হত্যা করা হবে। মঞ্চ তৈরি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আজকে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী আওলাদে রাসূল শাহাদাত বরণ করবেন। লক্ষ লক্ষ মানুষ সারা রাত্রি কোরআন তিলাওয়াত করছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়েছেন। স্ত্রী বলছে, আজকে তো আপনি শহীদ হয়ে যাবেন, শেষবারের মতো একবার আমার হাতের তৈরি নাস্তাটা খেয়ে যান। মাইক চলবে না।